দেখো ঠিক কাই মতো আনছো স্যার বো আমার সুবি হইয়া একটা ঠিক আছে জিও সুমি উঠা নামাজ পড়ে তুই আইছি ওই তের আমার ফুলিরে চা ফুটা দিও আর আমি চা উঠিলে খাইয়ে দিই টাঙ্গি টঙ্গি করো কিন্তু মানুষ অপেক্ষা করা সেদিন দাওয়াত দিয়েছি আস্থা ইউনিয়নের মানে 9 ওয়ার্ডের মানুষ দলইবা লাগে আমার বাক্কা মাত কথা আছে কেন তো তুমিও জানো ওই আমি এইটাম দিই আজকে সকালে আপনার সালাম দিছি না সালাম আব্বা আপনি কোন আমরা যাই না কিটা না বেটি ও বৈঠক করো মানুষ কিছু না এরা যে বিয়ে দিতে বলছি আব্বা তুই আম্মা দিকে আপনারে সালাম কররা তোমার মায় আদব বজায় রাখরা বেটি আগর বেটিতে ঘুম তাকি উঠিয়া হইলে ফালং তাকি লম্বা সময় জামাই রে সালাম করিয়া লামতা কেন আব্বা প্রত্যেক দিন নি ওই বেটি রাত্রে ঘুমাইয়া আনলে হাত পাও লাগে না নি জামাই শরীর কখন ঘুমাই ইথা আদব আর রইছে না আচ্ছা নৌকা যেবাই যাই মতইরে লগে যেন লইয়া যাই একলা বাড়াইবা না শুনো আকেলালির মা সময় শেষ হয়ে গেলে এমনও যাওয়া আগে লাগবে উচ্চনি বডি গার্ড দিয়ে কোনো লাভ নাই এর বাদেও আব্বা বালা মানুষের দুশ্মন থাকে বেশি সাবধানে চলাফেরা করা বালা ইকান ঠিক আবার আকেলালি হইতে এত চা খাইয়া মতইরে লইয়া বাগানো গেছে তারে আইলে হইও চাই আমি হয়েছি বলি বেশি নাই ছড়ি বাড়িতেই তো না দুশ্মনে আমার ক্ষতি না করতে পারলে তার ক্ষতি করে নিব আচ্ছা আমি আই বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহ আম্মা ও বয়স তো ঝামেলা আব্বার জানে জানে কিনা এটা টানটানোর খানদানি ঘুমাই তান বাপ দাদা হলেও সারা জীবন মানুষের খেজমত করছে আম্মা আমি একটু জি না তোমার বাপর নিষেধ কোনোবাই যাওয়া যাইতো না রুমও যাও কাম আছে যা রুমও যাও আসসালামু আলাইকুম কিতাবা মত ওয়া আলাইকুম আসসালাম তারা না সাধু দিছনি যা উঠ করে সাধু আপনারা ভালো আছেন তো কিতাবে বাবা নিরঞ্জন তুমি বউ না কেন বউ আদাব খাওয়া বাবু আসলে বেয়াদবি নিবা না নয়ও আর তাকিয়া আমি আপনারা খবর দিয়ে আনলাম বিশেষ ব্যক্তিবর্গ হলরে কিছু মাথার লাগি চেয়ারম্যান সাহেব কিতা কইতা কৌকা আমার জরুরি কিছু কাম পালাই আইছে কিতাব তোরা তুলি লাগলো মানে যে হইয়া অমত তার আগে সাধু গঠন হইল গিয়া আপনারা আমারে 5 বছর চেয়ারম্যান দিছিলা বানাইয়া জানি না আপনারা কতখান খেদমত করতাম পারছে কি না আমি এখন কথা কইতাম চেয়ারম্যান কাকা আপনার যে এলাকার রাস্তাখান আছে ওখানটা আপনি করিয়া দিবা ওটাও আমার আর্জি আপনার কাছে ওবা নিরঞ্জন তোমার সিদ্ধান্তর মাঝে আমি একমত নাই রে বাবা কারণ এই সিদ্ধান্ত আমি নিতে হইলে আমার পুরা ইউনিয়ন ডাকতে হইব থানার মতামতের ভিত্তিতে আমি কাম করতাম হইব জি হয় এখানেও ঠিক নির্বাচনে তো আরো 2 জন কারণ সুন্দর কথা কইছেন আমার মেম্বারে এই জনগণের মতামতেও একজন চেয়ারম্যান নির্বাচিত হইব চেয়ারম্যান সাহেব আপনি আরেকদিন সারা ইউনিয়ন ডাকুকা তবে আমরার মতামত হইলে আপনি চেয়ারম্যান থাকতা আমি চাইলাম আসলে আপনারা অন্য কেউরে দায়িত্ব দেউকা আর যদি বিশেষ করে মানুষ না তে তো আর আলহামদুলিল্লাহ আপনারা অনেকে মনে করেন আমি যোগ্য কিন্তু আমি বালা করে দেখিয়া যে যতটুকু করার কথা যতটুকু করানির কথা অতটুকুর মাঝে আমি পারছি না আমি অযোগ্য হিসাবে আপনারা কাছে গণ্য হয়েছি যাই হোক থাকলো লাগান কই দিতা এই মোর বেজে নিকান ফাউরি লিছত নি হ্যাঁ পাহরিছি না কেন মনে তো আছে মোর টাইম হইলে তেল যাইম কি মাত্র একটা তাবা দিমু টাইম আগুয়াই দিমু জানাস তো আবুলে কোনো কৈফত দেয় না জানি তো আপনার এনে আবার ডর করে আপনার কোনো বালা কামো যাই না ইকান অবশ্য ঠিক কইছত আজকের মিশন হইল কি ললিতার বাড়ি ইয়া আল্লাহ ই ইন্দু বেটির বাড়ি কিয় লাগি যাইতা
আবার প্রশ্ন করে মরবে যে এখান ফাউরি লাইছত নি শুন আবুল বিনা কারণে খেউর বাড়ি যায় না জি না এখান তো জানি কিন্তু চেয়ারম্যান সাহেব যদি খবর পাইন তো খিতে হইব এখান তো আপনি বুঝরা এই হাস আমার বেতন দেই আমি আর মাতস দিকে চেয়ারম্যানের মাত দেড় পয়সার ফটাই যেদিন চাটো বাজাইনু সেদিন সরিষার তেল দিয়ে শুকিয়ে দিতে পারতো না যাবা আসসালামু আলাইকুম আবুল নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বালাদি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আমি ভালো আছি আপনি ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি হই যাই জি না ওই একলা বুড়ারে তো কাইরাম নাইকল গাছ সাফ করাইতাম ও আচ্ছা একলা বুড়া এখন ওটা কাম করেনি নানু হলাম তার এইটা কাম করতো না ইন্ডিয়ন তাকে পাতার কার্ড একটা লইয়া দিলাম চেয়ারম্যান সাহেব বান্দর বুড়ো হইলেও গাছ পাওয়া কিন্তু ছাড়ে না আর বেটা তো একটা বান্দর চুপ থাকো মিয়া সৃষ্টি সেরা মানুষও তুমি বান্দর হয়ে যায়নি এখানে চেয়ারম্যান সাহেব আমি বাদ কোনটা হইলাম নেই চুপ থাকো আর কোনো মাত পায় না কোনো আবুল মিয়া লোকে যেগুলো রাখলে এগুলো যারা মানুষ বানাই বুঝছো নি যাবে কান্দে যেটা মনে চাও তা মাতিলাও এখন শুনলানি ভাই সাহেব বালা কথা কইলাম বেটা দেখলা নাকি যাত কুদাম মারলো আমারে যদি হাঞ্জারাই তুই তো তাহলে টেঙ্গো ধরে আসার মারি দিলাম মানে ওই ওই যে সাহস আপনার একটু আগে দেখছি কিতারে মরবে যে এখান ফাউরি লিছত নি না না আমরা সামনে যাই এবার তুই কোনটা ভাল লাগে না রে বা অনুবা চাই তা কইতা না কিতা ভাই কইতাম না তোরে আতাইতাম দেখি শুধাই বা ও ভাই যাও এদিকে আস্তা গাও দূরে আতানিত লাগি গিলা আতাই দে বার কর কই রাখছো কিতা মাল গই না বাক খেলালি ভাই আমি তা খাই না এই ফিরা কি দেখাস না কিতা ভাই গৌতম কো রাম রাম না রে ভাই হঠাই সাসার একদিনের বাদামে গাঞ্জা খাওয়ার নাম নিশানা সপ্তাহ বলে গেছি বগলামি দেখাই রে নাইনি গাঞ্জার নাম লই রে আবার হয়ে নাম নিশানা বলি গেছি এটা বাদ দে রাফট কই লই আয় বহুত দিনে মাথার দর্শে আইস আজ একটা খাওয়াও লাগবে আক খেলালি ভাই তুমি একজন চেয়ারম্যানের ফুয়া হঠাই সাসা কত সম্মানী মানুষ আর তুমি টান ফুয়া হইয়া বধু বাপ ধরে এই যদি আমার কাছে জ্ঞান বেসাত লাগবে না নি যেমনে মারবো প্লান্টিক না উড়াই ফেলাই দিব ভাই সাহেব ঠিক আছে আপনি মানে মাইরা আপনার গাঞ্জা নিশা মিটাইলেও কা কিন্তু কটাই সাসার ইজ্জতটা বাইসাও কা এই বেটা আড়ু আমতই আমি কি আমার বাবা কোটাই মেরে দেখাই দেখাই গেঞ্জা খাই মনে হ্যাঁ মানুষে তো দেখবা এতে কিতা সাসার ইজ্জত যাইতো নাইনি আসাইলে রে মতই ইজ্জত হেই চেয়ারম্যান আবার কিউর ইজ্জত রে 5 বছর বাদেও ঠুস না বন্ধু তোরই কথা আমি মানিয়ে নিতে বললাম আমি যেরাম যা আইও র ভাই যাই গিয়ে এই কই যেতাম তোরা কইনো মাল দিতে আও বাড়ির যাই তা পাগলামি বাদ দেও তুই বুঝলি না রে বাবা তুই কই একটা টান না দিলে আর মাথাটা উঠি কইতো না ভাই রে ভাই তা পাগলামি বাদ দেও আও আও বাড়িটা মতই আটো রে বাটো বাড়ি আজ গাঞ্জা না খাইতে বলে তোরা খাইলি আহা বাড়িটা তো করে আল্লাহ আল্লাহ আমি পারলাম না এরে কই গেলাই তুমি ও আল্লাহ ইয়াল্লা ইয়াল্লা তুলা ধরছে তো আল্লাহ তুমি এবার বহু ধারে শান্তি ধরে আল্লাহ ইয়াল্লাহ কই গেছলাই আমিও বাড়ি গেছিলাম কিতা করতাম যে আমারও জানো শান্তি হয়ে গেল বাড়ি ফিরে গেছে এদিকে দেও না এটা দাইমা পাওনি কিতা কে গুরমার কথা কইলাই কইছ না ইয়ার বেটার আমি কিলান বুঝাইতাম এরে আমার ডাক্তার লইয়া যাও আমার কষ্ট ওর চেয়ারম্যান সাহেব হ্যাঁ আপনার এটা কথা কইতাম আসতাম কি জানে বাবা কোথায় রাগ করবানি কইল রাগ করতাম দেখো না কইতাম চাইরা মৌ যে সকল দিন আপনি ঠান্ডার মাঝে রাই তৈলে বারোই যাই গাও চোখ করো আপনার কি তাই কষ্ট লাগে না বাবা রে তুমি বুঝবা কিতা এলাকার মানুষে বড় আশা করি আমার চেয়ারম্যান বানাইছে আমি যদি খোঁজ খবর না রাখি ঘুমাই রইলে হইব নি রে বাবা কত মানুষ কত লাখান কত কষ্ট আছে সবর তো খবরও রাখতাম পারি না আর পারলাম না ও আই আল্লাহ আল্লাহ তার খাদ্য ঢোনা যায় রে তুই তো খাড়া চাই দেখছি খাদ্য পারলাম না ও আই ও আল্লাহ আল্লাহ ও ও ও ও আল্লাহ ই তো দেখি ডেলিভারি কেস এখন কিতা করা যায় না না আমার একটা ব্যবস্থা করতে হইব ভাবি যত তাড়াতাড়ি পারো সবার বাড়িতে নিয়ে যা চেয়ারম্যান সাহেব ফোন করে যাও মোবাইল যাকে বাড়ি বাড়ি তেরো বাজে কি তাড়াতাড়ি
তে কষ্ট হইব রানি রুতা জন্ম দেওয়া অত সোজা নাই গদন তে তো ব্যবস্থা করতাই বই রইলা এখানে ও আল্লাহ ও শুনো গো বউ ডাক্তার নিতে হইলে তো পয়সার দরকার মনার ফেকেটে এন্টি বুঝছো নি এরে আল্লাহ আল্লাহ ডাকো দেখি আমি কোনো বই ব্যবস্থা করতাম পারিনি ওই দেখো চাই যাইতাম উঠিয়া আমার আকল বেহা লই গেছে বুঝছো নি তোমার ইচ্ছা দেখিয়া ইয়া আল্লাহ তোরা সবার করে আমি দেখি কোনো ব্যবস্থা করতাম পারিনি ইয়া আল্লাহ আচ্ছা আচ্ছা ইয়া আল্লাহ কই যাইতাম अकेला लिमा वो अकेला लिमा बानारो फोटो नहीं बाल এরে কি তইলো কি তা বিষয় আজকে তুই বারে তাকি ডাকো ये हलो अल्लाह तुम्हारे बाले একটা কাম করার সুযোগ করিয়া দিছে করতে নি ইলা যদি সুযোগ পাইতে তো আমি খুশনসিব মনে করব চলো আমার চেয়ারম্যান সাহেব রাস্তা তো ভাঙ্গা যাইতো না এই মুখার আচ্ছা তে লামু লামু এরে এক কাম করো তুমি ঘুরাইয়া না নিরে ভূত তুমি হলো হালাও আও আও জলদি আচ্ছা জলদি কোনো अकेला लिमा যেন যেটা লাগে তুমি লাগাও যাও ভিতরে যাও ভিতরে যাও ও ভাই তুমি কে গো ভাই আমার এই বিপদের সময় আইছো আমারে বাঁচাও গো ভাই চিন্তা করো না আল্লাহর উপর ভরসা রাখো আমি তো আছি ইয়া আল্লাহ এ সুর 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 অনেক আমি শুনলাই ইয়াল্লাহ চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম আপনি ওয়ালাইকুম সালাম এই আস্তে মাত ইয়ে চেয়ারম্যান সাহেব কোনো দরকারই নেই দরকার দরকার বলতে তুই গেছলে কই গেছিলাম ডাক্তার বা ডায়াবেটি আনাত কিচ্ছু পাইছি না দূর এটা দেখি তা করতে আমার বরগুর হুরুতে ওইটা চেয়ারম্যান সাহেব তুমি তো হিসেবে না আলহামদুলিল্লাহ আগে আগে তোর বাচ্চার মুখ দেখ চেয়ারম্যান সাহেব আপনার আমি না বুঝে ভুল করেছি আমার আল্লাহর রাস্তা মাফ করে দিন না রে মনাই মাফ তো আমি তোর কাছে চাইতাম আমি এলাকার চেয়ারম্যান হয়ে যা তোর অত বড় বিপদের মাঝে আমি তোর খোঁজ রাখতাম পারছি না ও কি তখন চেয়ারম্যান সাহেব আপনি আমার গুনাহগার বানাইলি রে মনাই রে তুই আমার মাফ করে দিস রে ভাই কারণ তোর এই দুর্দিনও আমি আরো আগে খবর লওয়ার কথা আছি আর এই খবরটা না কেউ কইস না ও চেয়ারম্যান সাহেব আপনি যখন না জানো আপনার জীবনে শুধু করতে পারতাম না আচ্ছা ইয়ে তান্ডা কত ইতাম টেকা তার দিতে তাই ডায়াবেটি না রে ভাই তাই না আমার ওয়াইফ আর খেলালির মা চেয়ারম্যান সাহেব এটা কি তখন আপনি বাইরে এটা চিন্তা তুমি করিও না যাও আল্লাহ তোমার এক ছেলে দিছেন তার সুন্দর একটা নাম রাখিও ও হঠাই ভাই আপনি আমার ফুয়ার লাগে একটা সুন্দর নাম রাখিয়ে দেখা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম হইল কি আব্দুর রহমান আর আব্দুল্লাহ ও দুইটা নামের মাঝে যে কোনো একটা নাম রাখি দিও আবার খেলা নিব আমরা যাই কিনে পারি আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ আমরা চেয়ারম্যান তুমি আর চেয়ারম্যান বউরে নিয়ে হায়াত দান করো আমি আমার ফুয়ার নাম রাখিলাম চেয়ারম্যান সাহেব আপনার কথায় আব্দুল্লাহ ও চুমকি চুমকি শীতে জাগিয়া আকুল হইলাম রাতে আমি তোমার ভাই ইনো কিতা করো দেখলে নানি বাপ দাদার ঐতিহ্য ধরিয়া রাখলাম ও কিতা কও তুমি তো দেখি আর গাঞ্জা বানাই রায় তোমার বাপ দাদা জীবনেই তা খাইছুননি এই খাইছুন নি না এখান তুই জান দেখিলা সেদিন কুত্তিত না ফুরি আমি না দেখলেও গপ শুনছি ইটা ভুল শুনছ মেম্বারের চেয়ারম্যানই ইটা করতে হইলে ইটা মাঝে মাঝে খাওয়া লাগে বুঝছত নি হারা জীবনও হেরা লুকাই লুকাই খাইছো নি হাসানি আচ্ছা আইজ আব্বা উক্কা জিকাই মুসাইন ইটা আবার কি জাত মাথে ইটা ঢং করছিবে দূর মাইল লাগাই যাচ্ছে নে ও ভাই তুমি তো জানো আমরা পরিবারের কত সম্মানী আব্বার কত সুনাম এই দেখি ফাঁকনামি করিস না চাই শুন খটাইমিয়া গতই গেলে এই সম্মান আমার দরিয়া রাখা লাগবো আর শুন মানুষ খাটাই তৈলে মিজাজ খোড়া করা লাগে আর মিজাজ খোড়া করতে হইলে মদ গাইজা ওটা খাওয়া লাগে ইটা না খাইলে মিজাজ খোড়া হইব মানুষ খাটাইতে আমার বাইনি এই ওদের তোমরা বাড়া গেছে খেলাম জি না আব্বা আপনি কই গেছিলেন আপনার শরীর ভালো আছেন আব্বা না তোমার মারে লিয়ে এখানে ফাঁকা নিতে গেছিলাম রে ফুট ও বেটা কেলালি আইজ আল্লাহ তোমার বাপরও চিল্লায়
এখন বালা খাম করাইছেন দেখুন আব্বা ফাখানিত গেছলাতে আপনার ই সুরত খানে বাবারে সব মেহমানদারি ফুসফাস করিন না বেটা এরে তোমার লোক আমার জরুরি কিছু মাত আছে। জি আব্বা খৌকা ও বেটা বয়স তো আমার কম হইল না আচ্ছা কোন দিন মালিকর ডাকাইব আমি চাইছিলাম সপ্তাহ তোমার বুঝাইয়া দিতাম। ইয়াল্লা আমি তো ভাবছিলাম গাঞ্জানি দেখি রাইলা জলদি দেও বাবা খটাই চেয়ারম্যান রাজত্ব না পাইলে বালা করে এনজয় অন না কিতা চিন্তা করছ ডাক কেলানি জি না আম্মা কইরাম আব্বা আমার কিন্তু এই বয়স হয়ে গেছে নি বাবারে তোমার যথেষ্ট বয়স হয়েছে আর নিজের ধন সম্পদ যদি নিজে আগলাইয়া না রাখো তো শয়তানের দখল করে লিখবো বেটা। ইয়ে আব্বা আপনি মুরব্বী মানুষ অত করে যখন কইরা তে আমার কিতা করার আর ওই, ওই, আও করো, করো, আই বেটি করো। যাও আম্মা করে যাও যাও করে যাও এইবারের বাচ্চা নিয়ে যাবো আল্লাহ পাসাইছু হাসলাম তোরা ভাইয়া আক্কেল আলী রেডিও নেক্সট চেয়ারম্যান তুমি খটাই মিয়া চেয়ারও গিয়া বইবাই আর রাজত্ব করবাই আর গঞ্জা আইবাই দে মোলা দে আক্কেল আলী জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই কাহালা কাজলের বাসি দেখাইলাম ওই জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই এরে রমিদালি নিবা ওই বা কই দিতে রে বো তুই আর চেয়ারম্যান সাহেবের বাড়ি দিতাম গিয়া দেখি ভাইনি তোরা দরকার দিনটায় 24 ঘন্টা থাকে গাও চক্কর ইকান তো বাবা হাত কিচ্ছু নাই মানুষের খেজমত করার তা কই কিয়র খেজবত খার বউ সুন্দর খার পুরি সাদা সারাদিন ওটা তো থাকে নারবা আনফোর্স আসা তোমার কাছ থেকে ইতা কথা শুনতাম আসলাম না কষ্ট ভাইলেই যত্নানি আসামা তুনতে একটু কষ্ট লাগবো রে বাবা কিতাবা আসামাত খার বিরুদ্ধে মাত্রায় কিচ্ছু বুঝরাইনি এ বেটা এ তো আসমানের কোনো ফিরিস্তা নাই দেখতে খার খটায় ও 1.5 টাকার কোটাই মিয়া তোমার পুরি বিয়া দিছ নিকান ভুলিও না ইয়ে মানে ইটা তো বেটা তার দায়িত্ব ধরে এর লাগিয়ে হরিয়া দিছে ওই ওই পুরি জনবাই ভাই তুমি আর বিয়া দেওয়ার দায়িত্ব হইল কি গাউট চেয়ারম্যানর ও বাবা রে বুট কিতা তারে মাগনা দিছিনি বেটা বুট দিয়া চেয়ারম্যান বানাইছি আনফোর্স আসা বুট খারে দিছ ভাই কেন জানি ও বাবা রে ও তো জানাজানি করিস না কিয়ানো যাইতে যাগি এখনো সময় আছে মানুষের বালা কামতা মনে রাখিও যাই আর গিয়া যাগি যাগি এর লাগি তো বালা বেশি মাথা বালা না রে মোবাইল ফুটা দিলাও বেশি বালাই মাথায় গিলা আর কই গেলা এরে কোনটা কি পুরো বাড়ি যাও এই তুই ইলা খারে রাখো না হয়ে যাবো বাবিরে ডাকা আমার বউরে তুই ইলা ডাকরে লাগেনু তোর বউরে ডাকরে ভাই সাহেব আমি আপনার সব আমার সাথ দিতাম জানি দিতে তো এর লাগে কিতা তুই করে দি সাত দিলেই তিনি হারামজাদা এ কই গে কত সময় লাগেনি বাবা এইতে ইয়াল্লা আজকে তো তুমি বাড়িতে যাই কিনা খেনে ইটেমি আর কোনো গুয়ায় না কিতা বুঝছি খটাই নিয়ে হইতে পারে হ্যাঁ সানি এই রাজ বাবা যে গুড় চাই বুড়ার খটা দিলাই না রে সাইজ করবে এগুলোতে বিশ্বাস নাই ভাই সাহেব আমি থেকে যাও কি ভালো না বে আল্লাহ কি তারা গেছো কই বাইনি ইয়ে ও তোমার কাছে যে তোরা পয়সা দিছিলাম ও কোনটা দেও নিলাই গিনু কোন দিন দিলাই ও আল্লাহ ই বেইমান আমার তোরা পাঠাইলা গিলা আপনার লাগান এই রাজ তুই তাকে জাগে রেবা না না কোনটা না আমরা 2 কাপ চা দেও তে তো কান হইতা এরা টেকা নিচি করে তো মনে হল না বেমানে করেন না কিতা ভাই সাহেব আপনার বউ দে ইমানদার এখানে আপনারা কইছে কে আস্তে একটা বাট পারনি এই আস্তে মা শুনলে কাটিলি নেবি দে রাম 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 কখনো দুনিয়ায় সমান তালে চলে মামা আমরা কই যাইরা ও বাবা চেয়ারম্যান বাবুর কাছে গেলে আমরা ন্যায় বিচার পাইব খরতা খুব বালা
আমা আমরা যদি আবুলে মারে গো না রে বাবা আমরা কর্তাবাবুর কাছে গেলে ন্যায় বিচার পাই আবুলে কিচ্ছু করতে পারবে না বাবু খুব বালা ওই যেটায় মতই নি রে ভাই আমি যাইতাম কর্তাবাবুর কাছে চেয়ারম্যান বাবু আসেননি বাড়িতে না গো নানি দরকার নেই তাই না লগে আমার গাই বাচ্চা ডিম সব শেষ কিতা কিতা হোক নানি বুঝলাম না আমার কপাল রে ভাই ঠাকুরে যদি উঠাই লইতা তাহলে আমি শান্তি পাইলাম মনে আমারে শেষ করে নিল বলে আমার সবটা নিচে কি নিঃস্ব করে দিছে আমার প্রতিবন্ধী বাচ্চা তার মুখে দিও চায় না ইয়ে হারাম দাদা বহুত বড় হারামি তারে উচিত শিক্ষা দেওয়া লাগবো আও আমার লোকে কর্তাবাবুর গেলে পাইবো নি ভাইমু না ভাইলে একটু অপেক্ষা করবাই আও নানি আও আচ্ছা রে ভাই নাইলে দাও মা বলে আমি দৌড়াম দৌড়াম নানি দৌড়াম আও কাও আমার কষ্ট নেই ভগবান তুমি আমার ভাই মুখ তুলি চাও না আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম বালা নি বান পরালি জি ওই বালা আছি কিতা করতে আপনি বালা নি ও আসি বালা ওবা চেয়ারম্যান তো খটাই মিয়া আর তাই তো আমরা 10 বছর আগর চেয়ারম্যান আচ্ছা তোমরা যাইতাই কই আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু খটাই মিয়া চেয়ারম্যানের বাড়ি যেতাম এনে সামসামি করাত নি চেয়ারম্যান সাহেব আপনার লগে তো সামসাবি বহুত করলাম ওখন যে নাও আগে দি যান ও নাও লগে আমরা থাকতাম হইব। চেয়ারম্যান সাহেব খটাই মিয়া নিজের তহবিল তাই গরিব দুঃখী শীত কাপড় অনেকটা বাটিয়া দিরা নিজের তবিল বলতে কোনটা আসেনি এটা সব গম বেচার টাকা আর আমরা কিতা চেয়ারম্যানই করছি নাইনি আসল কথা ইলা খান বার করতে আসলা না চেয়ারম্যান সাহেব। কিতা রে আসল কথা চেয়ারম্যান সাহেব কমতে ব্যস্ত আজকে মুখে স্বীকারও করিল্লা ইকান এখান কথার লগর বার্তা কইছন বা ওবা চেয়ারম্যান সাহেব ওখন তো শীত আইয়র গম টম মিলতো নাই আয়ু খালাইনো। তুই হবুস কেন তুই না আমার মানুষ আসলে চেয়ারম্যান সাহেব আসলাম এখন দল বদল করছি সময় আইলে আরবার আইমু। হুন্ডে আনসরের বাচ্চা নির্বাচন আসছে দেখমু ফটাই না চেয়ারম্যান থাকে কিনা বুঝছ ও টাইমিয়া বাসিয়া থাকতে কোনো মায়ের ভূত নাই চেয়ারম্যান হইতা। খারাপ চাই তুই মনাই নিবে জি ভাই সাহেব চিন্তা নেই আমি মনাই মোর বেদি কেন ফাউরি লিছ তুই না ভাই সাহেব আল্লাহ মোটামুটি কে মরার গাত তো আমারে বাঁচাই লিছু কিলে বামু নাই ভাই এই সুরা বাচ্চা তোরে মাতাইছে নি হ্যাঁ চিন্তা ভাই সাহেব আপনারা তোরা সাথ দিলাম কি ভাই সাহেব ই মাইল লাগাই দিলে না কিতা এ মনাই কিলা মরা তাকি বাঁচলে তোরা একটু ব্যাগটা খরচাইন ভাই সাহেব রে বউ আমার নু এক ফু হইছি মনাই ভাই পইলো তোমার বউর করো তে তুমি মরে দিতে আসলে এখানে টেনশনে রে ভাই টেনশনে কিন্তু আল্লাহর রহমতে ফিরিস্তার এখন আমরা চেয়ারম্যান জ্ঞানু আজি ফিরিস্তা ও চেয়ারম্যান নি ইনি মেলাই রে এখানে তে ভাই সাহেব মুখ কানতে একটু বন্ধ করো কা মশা মাসি ঢুকার সম্ভাবনা একটু বেশি হয়ে যাব আচ্ছা বুঝলাম বাদে কি তৈল হ কিলা খটাইয়ে তোর বউরে উদ্ধার করলো তোমরা মানুষ আসলে খুব বাদ যে আর মোর বাদে কেন ফাউরি লিছ এ রাজ খটাই বলে বন্দাই নই গেছে দাই মা গো ও কোটাই তুমি কেমনে হইলাই দাই মা গো আমার দাই মা কিটা কর্তাবাবু ইয়াল্লা দিদি আমার বাড়ি রাম 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 কর্তাবাবু কি কিতা করলাম আপনি আমার পাও ধরি নাম করলাম দিদি আপনি মনে হয় ভুলি গেছেন আপনার বাবা থাকতে আমি হোটাই মেরে খুব মায়া করতাম কাকা বাবু আমার হোলাইতা আর এর ফাঁকে দিয়েই আপনি আমারে
অনেক ইংলিশ অঙ্ক বুঝাইয়া দিতা শিখাইয়া দিতা হিসাবে তো আপনি আমার গুরুজন। মনও আছে, কিন্তু এখন তো আপনি আমরা চেয়ারম্যান বাবু। না দিদি, আপনি ইলা হইন না যেন। আর আপনি কেন কষ্ট করি আইলা? আমার হইলে তো আমি এমনিও গেলাম মনে হবো তো। দিদিনে বইবা লাই খুনতা আনিয়া দে। না না বাবু, আমরা অন্য বইব, অসুবিধা হইতো না। দিদি আপনি কিন্তু চা না খাইয়া যাইবা না, আমি চা করিয়া আনতাম আপনার। ও চা দো, জলদি দো। আমা তাই নিয়ে আমরা চেয়ারম্যান বাবু। ওই 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 রে বাবা, আমরা কর্তা বাবু খুব ন্যায় নীতির মানুষ। আচ্ছা ও দিদি হোসাই কোনো দরকারে আইসুন না, বাইরে এমনি দেখতে আইসু। আগে কর্তা বাবু, আমি দরকারে আইছি, আমার সব সয় সম্পত্তি শেষ করে নিল এক শয়তানে। কিন্তু হয়েছে দিদি, ইলা খান দোকান না, আমার একটু কুলিয়া খুঁকা চাই। কর্তা বাবু, আমার ও প্রতিবন্ধী ফুয়া ছাড়া আপনি বলে কেউ নাই, আমার ও একজন বাচ্চা। এর মাঝে আবুলে জানেনি আমার দাদার যে সম্পত্তি, বাড়ি, ঘর, জমি, আলোর গরু, বাছুর সব তাই নিয়েছে। যে গরুটায় দুধ দেয়, বকরি আই নিয়েছে, আমার বুঝটা নাই। দিদি আপনি কোনো চিন্তা করবা না, আমি খুব দ্রুত এগুলো সমাধান দিয়ে দিলাম, কোনো চিন্তা করবা না আপনি। আমি যে আপনার কাছে বিচার দিছি, ইকান তারে গুনাইবা না। হে খুব বেতমিজ মানুষ, আমার উপরে আরো বেশি জুলুম করবো, অত্যাচার করবো। আমার বাচ্চা মারবো কি আমার মারবো তার ঠিক নেই। এবার তুই দিদিরে চা খাবাইয়া বাড়িতে নিয়ে দিস। সামনে কইলে এই টান দে সাইড, আবুলের বাড়ি যা, কত বড় খারাপ হয়েছে। দিদি চা খাইয়া যাইও। চিন্তা করো না গো, বিচার নগদ খাইলি ভাই। আমি জানি রে ভাই, কিন্তু বেটির কথা শুনিয়া কর্তা বাবুর চোখে ফানিয়েছি। আমি বুঝি তার কাছে আমি নিয়ে বিচার পাইব, বাবু এবারে ঠকতে নাই। হক বিচার করবা, হক। শোনানি ইনো বয় আর চা খাওয়াইলে চেয়ারম্যান সাথে রাত করবা, বড় আইও চা খাওয়াই। আচ্ছা উঠি যা। আচ্ছা কর্তা বাবু, খুশি খুশি। আও মামা মামা আও বাবা। ধরো মামা আমার। আমি জবাব খেয়েছি, মাতাল হয়েছি রে আমি জবাব খেয়েছি। আসসালামু আলাইকুম। হে পাইছে তার ফরিদাদার খাইছিল আলা নিবা আকল আলী। ওবা ফেল চেয়ারম্যান, আমার ফদ্দাদা হলো কি তা গাঞ্জা খাইতান? হ্যাঁ ইকান সঠিক কইতে পারলাম না। কেন বেটা তুই গাঞ্জা আসনি? খেয়ে গাঞ্জা খায়? আমি নি না, আমি গাঞ্জা খাই না, খাইলেও খাইতাম পারি না। ভালো হয়েছে, গাঞ্জা করে আঞ্জা মারি তোরা দার সেবে। চেয়ারম্যান সাহেব, আকালালি বই গাঞ্জা খাই না, ওইলে মাঝে মাঝে তাই সিদ্ধি খায়। এই গাঞ্জার নাম হইল সিদ্ধি। এই তোরা মুখ বন্ধ করো। কোন বেটা আকল আলী, গাঞ্জা খাওয়া বাদ কোনো কাম নাই। হে বেটা, ইটা মদ গাঞ্জা তো রাধা বাদশাহ খাইতা, আর তুই তো হই বংশের মানুষ। চাচাজি আপনি মুরব্বী মানুষ, যাও কাকি। ইনো শর্মানির কোনটা নাই বেটা, ইলা বয়স আমরাও খাইছি। আল্লাহ ও মা এখনো তো খান। চাচাজি সুরে সুরে আলি, এক সুরে বিয়া করে আর সুরের বুড়ি। হে বেটা, আমি নি তোমার চাচা, সুর তাইক্য না, হাঁটো চাচার লগে। হ্যাঁ কই যাইতাম চাচা, আমার তো তোরা খাম আছিল। খাম চাচার সারতে পারবা, আর আমারও তোরা খাম আছে তোমার লগে। খাও খাও তুমি। এই তুই আশাও আছে নি? তারি যাবো আছে। হ্যাঁ আশা জয় জয়। ওই দেখ বাইরে গেছে আছে, আয় ধর আমার ধর। মাতাল হয় এ আবুল নি রে, এ আবুল। হ্যাঁ ও ভাই বলো। আসসালামু আলাইকুম। ইয়ালা চেয়ারম্যান সাহেব নি? আসসালামু আলাইকুম। এই কাকরা আইকা। না করো নাই তোমরা। শুনো, তুমি আমার দোকান হতার উত্তর দাও সাইড। চেয়ারম্যান সাহেব, আমার উপরে কোনো মামলা নেই। এই তুই ললিতা দিদির জায়গা দখল করলে কোন সাহসে? ললিতা দিদি? ললিতা দিদি খেবা? এই তুই চিনিস নি? ও তো হিন্দু বেটিবা। হ্যাঁ আবুল, তার বাহানা করিস না, সোজা উত্তর দে। কি তো হয়েছে চেয়ারম্যান সাহেব? কিন্তু হইছে তোমার জামাই রে জিকাও, খুঁজ লইয়া দেখো কতটা নিচে নামছে।
এরে চেয়ারম্যান সাহেব এটা কিতা কইরা কিতা হইরা হুন্ডা রানি তুই করে যা। এই রাগিবা দেখাস কিতা তুই আমার লোকে বাদ চেয়ারম্যান সাহেব স্বাধীনতার সময় তাই বাপে বেশি আসলে আমার দাদার গেছে আমার কিছু দলিল আছে দরিয়া নিলাম জায়গা তোর দাদার কাছে বেশিয়া গেছে কিন্তু ললিতা দির গাই বেচাও কিতা তুই কিনে আনছস নি ভাই সাহেব জোরে আনিলিছেন চেয়ারম্যান সাহেব দূর যা শুনুকা চেয়ারম্যান সাহেব আমি বেটির কাছে টেকা পাইতাম বাজারাট করতে করি তুরাই তুরাই বাক্কা টেকা নিছিল ও টেকা পাইতাম করি আমি গাই বেচা আনছি এই আবুল তুই মনে হয় বলি গেছ হঠাৎ মিয়া চেয়ারম্যানের সামনে খাড়াইয়া মাত্রে চেয়ারম্যান সাহেব আপনি শান্ত কা এরে এটা কিতা হাসাও শুনলাম নি তারে হাসানি কিতা দিকাও গো হিন্দু একটা অসহায় মহিলা কিতা মিজাবাদ বলনি তাও কিতা মুসলমানের উপরে চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু ক্ষমতার অপব্যবহার করা খবরদার হইলাম অপব্যবহার কিতা তুই বুঝস নি তোর দাদা মরছন স্বাধীনতার 25 বছর আগে আর ললিতা দিয়ে এমন এক মানুষ না খাইয়া মরবো ওই লেখের কাছে হাত পারতো না আর তুই দিছস তার টেকা ওখানে আমার বিশ্বাস করা লাগবে না চেয়ারম্যান সাহেব আমার কাছে প্রমাণ আছে বা কিতা প্রমাণ আছে এরে হুনাবুর ইলা টাকা খরচ করলে আমিও প্রমাণ কতটা বানাইতে পারবো আচ্ছা আচ্ছা তুই একটা কথা খোঁচাইয়া পারে তুই একজন মুসলমান হয়ে যা কোন বিবেকে জায়গা দখল করলে আর গাই বেচ্চা চিন্তাই করলে চেয়ারম্যান সাহেব সহ্য সীমা ছাড়ি দিরা আমি কিন্তু আইনের আশ্রয় নিব তুমি খারে আইন দেখাই যায় চেয়ারম্যান সাহেব বিআইনে কিচ্ছু করি না এখানে সবার জানা আছে আসল বেমান তো তুমি আবুল মিয়া তোমরা লাখান কিছু কুলাঙ্গারের কারণে সারা মুসলমান সমাজ কুলুটা কলঙ্কিনী সব ধর্মর প্রতি ধর্মর মানুষের প্রতি সহনশীলিত হইল গিয়া আমরা আল্লাহ নবী শিক্ষা তুই তুই কোন মুনাসিবে একজন হিন্দু মহিলার এই অত্যাচার শুরু করলে ইয়ে চেয়ারম্যান সাহেব আমি তোরে শেষবারের মতো হইলাম আবুল অন্য ধর্মর মানুষের গেছে নিজের ধর্মর জাত আর ধর্মটারে আর ছোট করিস না করলাম আজকুর ভিতরে ললিতা দিদির যেটা যেটা আনছস সবটা ফিরাইয়া দে নাইলে আমি খটাইবার তুই আসল রূপ দেখবে খটাই নিয়ে জান দিলেই বা ওইলে কোনো অন্যায় বানিয়ে নিতা না কথাটা মনে রাখিস আজ বাড়িতে আওয়াজ আসি গেলে দুশ্মন বাড়িতে এলে মারা ঠিক নাই আপনার সাহস ও সীমানা তো দেখে নিলাম ভাই সাহেব তান সাহস হতন আমি জানি নি এরে সময় তাতে জিনিস নিয়ে আগে ফিরাইয়া দিয়াও এই বেশি মাতিস না আমি লেউনি লেনু ভাইয়া এই আজ সাইডে 10 সপ্তাহ করতাম না বলো তো ভাই সাহেব খালি বেটা মাতাল হয়েছি রে আমি কাঁচা খেয়েছি মাতাল হয়ে এ বেটা আখে লালিনি বেটা কে আক্কেল আলী আমি হইলাম সম্রাট বাহাদুর আক্কেল আলী জমিদার ওরফে অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান ই কিতা আক্কেল আলী ভাই মুরব্বীর সামনে দেখি সিগারেট খাও এই আক্কেল আলী কসকিতা যা পোনা কো যা পোনা তুই আমারে চিনস না আমি হইলাম খোটাই চেয়ারম্যানের এরিয়ার বর্তমান নবাব ওই ছেড়ে ভূত বাফে বেটা আর গাছে গুঠা না বা গাছ বালা ফল বিটলি গেছে হ্যাঁ খেয়ে বিড়ছে আমার মাথাত নেই না বেটা বিড়ছে উঠছে না না রে ভূত ইটা খুনতার নাই সালাইয়া যাও দোয়া হড্ডাম বেটা এক কাম করো দোয়া আশীর্বাদ ভালোবাসা সব ও বিটাইল মাথা দিয়ে যাও দেও যাও যে জুড়ে দিছে মুরব্বিয়ে মাতাল হয়েছি রে আমি শরাব খেয়েছি মাতাল হয়েছি মতই কই বেটা মতই মতই রে কিতা গো চাচি টাকা নি কই ও বেটা তুই কই আসলে রে খামো গো তোরা লাকড়ি পারলাম আস্তা দিন কাম করলে হইব নি বেটা খাইতে না নি ও মাই গো তোরা রইছে ওগুনটা শেষ করলাই শোনা বাবানো তোর চাচায় যদি বাদাইয়া শুনই তুই খাইছস না তে আমার উপরে কিন্তু গরম হয়ে যাইবা আচ্ছা যাও গো মাই আমি আতুন তো ইয়া খাইলাম সকালে চেয়ারম্যান কথা করনি এই দাদা তেল্লা নিয়ে বই দিলে আস্তা সকালে ওখান থেকে মুচ্ছা থেকে উঠ উঠ আমার ভুল হয়ে গেছে দাদা চেয়ারম্যান কথা করনি তোর দরকার কিটা আমারে কইয়া জাগি চেয়ারম্যান সাদা তুমি ইয়া দেখো একবারে জানে মারি দিবা আমার এক জরুরি দরকার রে বা মতই দাদা চেয়ারম্যান কাকা বাড়িত নাই নি থাকলে একটু কই না কেন এই রাও চেয়ারম্যান খা খাই কিতারে মতই চেয়ারম্যান কাকা আপনার কাছে আইছিলাম একটা দরকার লাগি গরম গরম এই বেটা খাইছ তুমি তুই
যে খাইমু স্যার ওয়াল্লা কোন তোই বুঝলাম না রে ওয়াল্লা জি না চেয়ারম্যান কাকা আমি ইয়ে মানে ও বেটা তুমি তো সাধারণ হোটাইমের সুফাত হইতে তুমি জানো নি 40 জন খ্রিস্টানদের আল্লাহ রসুলে মসজিদে নবমীত পাইছে আপনি অনেক বড় মনের মানুষ চেয়ারম্যান কাকা না বেটা আমি তো চুপে খাদি এরে যার ধর্ম দেশা তো এটা হলে আমরা কিন্তু এক হাজার সন্তান এরে হয়ে গেল আকেল আলিমা ওই আছে ডাকছেন নি আমারে? ও বো এই সমস্যা না আমরা এক ছেলের সমান এরে ই হইল কি আপনার ও ফসমর এলাকার এক বাতি যা কষ্ট করি আমরা একটা চা দেও সেই ইয়ে কইসলাম তখন তো দুপুরের টাইম ফুয়া গো কিমান খাই আইছি না ও বেটা সেটা ভাত খাইলাম না নাই জি না কাকিমা আমি এখন কিচ্ছু খাইতাম না আসলে আমি কিতা বেটা কোনো সমস্যা নেই কাকা বাবু আজ সকালে আমার বাবা মারা গেছিল এটা কিতা হয় ইস 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 সম্বর্ধা বড় ভালো মানুষ আসলা এখানে তুমি আমার আগে হইলাই না বাবারে মন খারাপ করিও না মা বাবা চিরকাল বাঁচিয়া তা হয় না সকল আসলে চেয়ারম্যান কাকা আমরা তো খুব গরিব চাইছিলাম বাবার শেষ কৃত্য করার লাগে সামান্য কিছু এরে কিতা কিতা করার লাগে ওখান চাচা দেখো আচ্ছা বুঝছি টাকা পয়সা লাগে তুমি চিন্তা করিও না আমি ওখানে তোমার লগে যাইব এরে ঘোরা খেলালে মা মতোই দেখো বাস কাঠ কেতা লাগে না খাটিয়া সমর্দার বাড়ি ফেলাইছে কাকা বাবু খান দিচ্ছা বেটা ওই আমার লগে আছিস আমার লগে তুমি ভোট করি মতোই ফেটাও মতই ও মতই গেলা খাই বেটা অনত এখানে লেখাই আনছি কিতা জানো নি মোশারফ আলী রোড সাবেক চেয়ারম্যান ইনারপুর ইউনিয়ন ও মেম্বার তোলে দি আমার নাম খান লাগানি যায় না নি না না সব জায়গা তোমার নাম লাগান যেহেতু না ওবা মেম্বার সাহেব আপনি দিলে ইলে আপনার বাপর নামে বর্তমান চেয়ারম্যান এখন খটাই মিয়া ওবা কোনো বাসে গাই না ওখানে সুন্দর করে অন্য গাইলো জি বুঝছো নি গাইরা বান্ধি লাইও ও মেম্বার ইকান কিতা এখান দেখা লাগতো না মোশারফ আলী রোড সাবেক সাবেক চেয়ারম্যান ইনারপুর ইউনিয়ন তোমার বাপে কিতা খবরটা কি উঠি আইয়া রাস্তা ইকান দিছনি দেখি হরাও খান সাইনবোর্ড বইব একটা খটাই মিয়া রোড বর্তমান চেয়ারম্যান ইনাপুর ইউনিয়ন আক্কেল আলী এই রাস্তা আমি আটনি কাটনি কইরা করছি এই রাস্তা আমার আব্বার নামে থাকবো আমার আব্বা জনাব খটাই মিয়া হইলা বর্তমান চেয়ারম্যান তান সহযোগিতা ছাড়া কিতা হাম এমনে পাইলতাইনি তুমি কিতা কইতা চাই রে আক্কেল আলী কইতাম সাইরাম রাস্তা হইব আমার বাপর নামে মানে বর্তমান চেয়ারম্যান খটাই মিয়ার নামে বুঝছো নি তোমার কথা নি আমি ওই লেঙ্গা বর্তমান মেম্বার আর তানি লাগি বর্তমান চেয়ারম্যানের ভুয়া আমদার ভবিষ্যৎ চেয়ারম্যান বুঝছো নি ই রোড হইলে খটাই মিয়া রোড হইব খটাই মিয়া রোড হইব ওবা আক্কেল আলী তোমার বাপ মরলে তোমার বাপর নামে আর একটা দিলেই বাই নো তোমার কথাই নি শুনো খামোখাইনো ঝামেলা করিও না করি যাও কি এই বেটা বাপর লাগান বিয়া তো মরে নি ঝামেলার দেখছত কিতা এই এই নো কিতা রে চেয়ারম্যান সাহেব রাস্তায় গেলে এত ফুড়া মারে পরে ফুসদারি আরম্ভ হয়ে গেছে ও বেটা আক্কেল আলী তুমি দেখি ইনো খাড়া এবার দেখি মেম্বারও ঘটনা কিতা একটু বাবারে হোসাই বুঝাইয়া আব্বা মেম্বার জিনছন তান বাপর নামে রাস্তা বানাইলতা তুমি বর্তমান চেয়ারম্যান রাস্তা হইলে তোমার নাম হইব তান বাপর নাম হয়ে যায় কিলা শুনো মেম্বার তুমি আমার পরিষদের একজন মানুষ আর মানি তোমার বাপ একজন বালা চেয়ারম্যান আসলা তার মানে নাই যে তোমার বাপর নাম তুমি ফতে কাটে লেখিয়া রাখিতে ঠিক কইছ আব্বা কিলা ঠিক বুঝলাই তুমিও তো আমার নাম লেখার লাগি ভাগলে গেছো বাবারে আমি এই দেশের লাগি আদিল কিলা কোনো মানুষ নাই আমি হটাই মিয়া জনগণের চাকর তারা আমারে বুট দিয়া নির্বাচিত করছে তারা সেবা করার লাগি চেয়ারম্যান সাহেব আপনি লাগি আমরা ইউনিয়নের সফল চেয়ারম্যান এটা কিতা মাত্র না রে বা মনে হয় জনগণের সেবা করতাম পারলাম হই আমি তারপরে আমি চেষ্টা চালাইয়া যাইলাম শুনবা মেম্বার
তোমারে হইরাম জনগণের টেকা দিয়া রাস্তা বানাইছো নাম দিতে হইলে মালিকর নাম দো চাকরের নাম দিয়া খিতা করতে হয় চেয়ারম্যান সাহেব বুঝছি আমার ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব নিম ফেলেই তো খান নাম লিখতাম ওবা কিন্তু নাম দেওয়ার কি দরকার আর যদি দেওয়াও লাগে তুই গ্রামের নাম হইল ইনাফুর তাহলে ইনাফুর উত্তরপাড়া রাস্তা দেও আব্বা এটা কিতাব আছেন আপনি ঠিকও হইরাম এক কাম করো সাইড ফুট লিয়া বাড়ি যাও যাও যে দেখলাই নি চেয়ারম্যান হল্লা কিতা আয়ো মাতি লাভ নাই বাড়ি যাও বাড়ি যাও চেয়ারম্যান সাহেব সাইরো ভাই দুশ্মনে বড়া জরুরি একটা মাত লইয়া আইলাম কিতা বা বলমিয়া কিতা সমস্যা আর কিতা হইতাম চেয়ারম্যান সাহেব সামনে নির্বাচন ওটাই তো আস্থা ইউনিয়ন দখল করেছে জয় আমার ও জুইটা শাটারিং দিছে তোমার জানে কয় নাইনি তারে বালা করি শাটারিং দিতাই এটা কিতা কোন চেয়ারম্যান সাহেব ফটাই মেলা খান মানুষ আপনি গাঁও তো গাইয়া ভাইবানি এই বেদিশা তুই নো মাত্র কিতার লাগি শান্তি নাই চেয়ারম্যান সাহেব একবারে সাথে খাইলা বালা মাত মুখ খানে দি হামায় না এই তুই মুখ কোন খর ও চেয়ারম্যান সাহেব হৌকা চাইন কিলা শাটারিং দেওয়া যায় কোনো সুযোগ নো পাইরাম না ইলা ফাইতে নাই সুযোগ বানানি লাগবো চেয়ারম্যান সাহেব আপনার আইডিয়া কিতা কিচ্ছু আসেনি থাকলে একটু আলোচনা করুক কা ওই সব শয়তান এক ডেকো হামাই গেছে মাতিস না চুপ তা ভয় খাইবে এই চুপ থাকো নোয়া বলবে বুঝছি কিন্তু ইলা মানুষ পাইতাম কই? আমার জানা মতো আছে ওইলে দেবো টেকা 4-5 হাজার লাগবে লাগলে 10,000 দিব তুই মানুষ রেডি কর আর তার মানব সেবা শিখাইমু কিভাবে করে করে একটা করে ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব এই কি আসে তুমি এই মাকালে ওলা আসে আম্মা ও আম্মা আম্মা হই গো কি দাও বেটা বাবা তাকে এই সিলা দেনে আমি বাড়ি লাগাই দিও খালি বাড়িতে নেই এই গাঁও সাইড নেই কেন বাবা কি তো হইছে বিয়া করতাম নবাব গাছ আছি এর লাগে উদাই দিছো এই তুই নি রেটা আম্মা আব্বা এটা কিটা শুরু করছেন কেন বেটা তোর ভাবলা আবার কিতা করলা হাসছিলাম চুরার লাগে ফুবর রাস্তা তোটা তার নাম দিয়া টাইম কে নষ্ট বেলা লাগাই দিলা তোর বাপি তার নাম ডাকলা এটা হাত নিরে ফুট তান রাস্তা দুনিয়ার মানুষের চিন্তা কি ওর চিন্তা আন্দুমা শুনিয়া রাখো যদি কোনোদিন আমি চেয়ারম্যান হই বুঝছো নি আস্তা গাঁও মাঝে আমার নাম লিখে পড়ে রাখি বালা বেটা আস্তা গাঁয়ে যে তোর নাম লিখতে পারবেনি শতভাগ মানুষের দুঃখ দূর করতে আম্মায়া মাত দিলাই রাখো বুঝছো নি এখন তো আমি নিজের দুঃখ দূর করতে পারি না শুনো যদি একটা বার চেয়ারম্যান হই বুঝছো নি 5 বছরে এমন কাম করবো বাকি জীবন কোনটা করাও লাগতো না ফারতে নাই রে বাবা কারণ তোর বাপ দাদায় পারছই না উল্টা আরো জায়গা সম্পদ বেচিয়া মানুষের খেজমত করছই তো লাভ কি ছিল বাপের সম্পদ খুয়াইলা আর আমার ফটো বইলা না বেটা ভুল হইল এরে নিজের লাভ না হইল একটা লাভ আমার বাপ দাদা নামর মাঝে কোনো সময় কলঙ্ক লাগাই যাবে বুঝছেন ইয়ে আপা কলঙ্ক এ কথা মানে কি তা বাবা রে তোমার দাদার ফজরের নমাজ পড়িয়া কুচ পড়িয়া টেকা লইয়া বাড়ি যা আর সন্ধ্যা বাদে খালি হইয়া বাড়িতে যা গার খাবারটা পর্যন্ত মানুষকে দিয়ে ইচ্ছা আইজও মানুষে আটতে বইতে আমার হৌর লাগে দোয়া করেন বেটা আর এখন দোয়ারা মানুষে ফটা ইচ্ছা থাল লাগে তাই তাইনের বাপরা খান দৌড়ে রাখো তুমি পারবা না কেন দৌড়ে রাখতে ইয়ে মানে বাবা রে ধন সম্পদ আই আছে খালি নাও থাকতে পারে কিন্তু মানুষের যদি সেবা করিয়া দেয় তো মানুষের আস্থা জীবন মনে রাখবো এটা আর আমি ওদের লাগে মানুষের দোয়া করবো আর একজন মুসলমানও লাগি এর চাইতে বড় আর কি তো হইতে পারে বেটা না আব্বা এর চেয়ে বড় সবার কিচ্ছু নাই আব্বা তুমি আমার লাগি দোয়া করো আমিও যেন আমার বাবার ইজ্জত করিয়া রাখতে পারি ও বেটা আমি সবসময় দোয়া করবো রে তোমার যেন আমরা মানুষের মতো কবুল হলো একটা ডুমা তোমার পাও দোয়া পানি দেবে ও ভাই তুমি কি
কিতা হাসা কইরাই জীবনে অনেক ভুল করছি, আমি আর আমার আব্বার ইজ্জত কলঙ্ক লাগতে দিতাম না। বাই যা শুনি কোনো সময় আব্বা আম্মারে কষ্ট দিস না, তোর কাছ থেকে তারা কোনো কষ্ট পাই না। যা আব্বারিকে ফানি গরম করে দে। আচ্ছা ও মনাই ভাই একটু খাড়াও রে বা খাড়াও, একটু তা খাড়াও রে বা ভাই। কিতা রে তোর আবার কিতা হইছে খজান কিতা কইতে ভাই রে বা আমরা খটাই চাচার একটু বাঁচাও রে বা ভাই। হেই কিতা হইছে হটাই ভাই লাগে জান দিতে প্রস্তুত খসাই খটাই চাচার রে বা সামনে খুব বড় বিপদ, বুঝছো নি? হেই বেবুতার নাগা মরিস দেরিও করস কেন, জলদি কো কিতা হইছে। এ শুনো রে বা ভাই, তুই যে ইখান যে আমার খবর আইয়া যে কইলে ইখান আমি কতখান বিশ্বাস করতাম। তুই লগে আবুলের খাস চামচা আর আবুল হইল কি চেয়ারম্যান সাহেবের প্রকাশ্য দুশ্মন। নাই ভাই খটাই চাচা না থাকলে কোন দিন আমার কইবর ঘাস উঠে যেত। হে রাজ এটা কিতা কো খটাই চাচা হতো না গিয়া ও টাকা দিয়ে আমার অপারেশন করাইছেন, আমি তার নিয়ে ক্ষতি মানিয়ে নিতে পারতাম না ভাই। সব বুঝিলছি রে ভাই। এরে হুন তোরা ধন্যবাদ, বুঝছিস তুই বাড়ির যা আর আমি বিষয়টা দেখি আইয়া। নাই ভাই কিতা কো বাড়িতে যাও। বুঝলাম না, আপনারা মাথুক, আপনারা এলাকার সবাই কিতা লাগে এলা হইতা রানি। বাবা কুকিতি করবাই তুমি আর অশান্তি পাইমু আমরা, একটা কিতা মানিয়া নেওয়া যায়নি। মানে আবুল মিয়া কিতা হইতা সেইটা আমি কিতা কুকীর্তি করছি বাঙ্গিয়া হৌসাই এনে বা বাতেশার কথা ভুলি গেছো নি? কোন বাতেশা কার কথা হই যায় এখন কোনটা জানো না নাইনি? বাবা ঘটনা কিতা আমি তো কোনটা বুঝলাম না। কিচ্ছু নাই, শয়তান অকলতে দোল বান্ধিছুন। কথাটা তো মন্দ কইছ না রে মতই, কিন্তু বিষয়টা সাইন আইতে দে। এই তোমরা মুখ বন্ধ করো। চেয়ারম্যান সাহেব কিতা হইছে হোক কাছাই। কিতা কইতাম রে বাবা, তুমি কটাই মার পোয়া তোমার বাবা বাতেশার লগে আমজাদ মিয়া কিতা হইতা সেইটা তুমি হঠাই ভাই দমক দিয়ে মুখ বন্ধ করা যায় না, আর বেটার ফুরিরে সর্বনাশ করিয়া ওখান লম্বা লম্বা মাত্রায়। তুমি ঠিক কইছা আবুল মিয়া। বাতেশা কই গো? হ্যাঁ সাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম। জিগাও বেটা আক্কেলালি, তোমার বাপে কি সর্বনাশ করছেন তার কাছ থেকে শুনো। ও আমজাদ মিয়া ও আবুল খানো খা আমার ইজ্জতটা মারিও না রে বা কেনে বা খুকাম করতে সময় ইজ্জতের কথা মনে আছিল নানি? খাড়াউকা আমি ফুড়ির মুখ তাই শুনতাম, আমার আব্বা তার কিতা সর্বনাশ করছেন। আর হুনিয়া কিতা করতে রে পুত খাইয়া না খাইয়া অতটা বছর যে মানুষের লাগে কষ্ট করলাম, যারা নিজের পরিবারও লাখান মনে করতাম, উত্থানার মাস্তায় কিছু মানুষ হয়েছে আমার শরীরে কলঙ্কর দাগ লাগাইতো করি লাগাক। আমার আল্লাহ যদি ই বদলা দেন তার আমার আর কিচ্ছু লাগছে না। আমি দুনিয়াবি কোনো স্বার্থ লাগে করছি না, যাও করছি ও সমাজের দায়। মাইগো আমি তোমার কোন ক্ষতি করছি দেখো মাই? আব্বা আপনি আমার কোনো ক্ষতি করছেন না। আব্বা আমি বাতাসা বাব্বা মনে নাইনি আপনি আমার ফুরি বানাইয়া আমার বিয়া সব খরচ দিয়া আপনি আমার বিয়া দিয়া দিছিলা। মাইগো তুমি আমার উপরে বদনামটা তুলতে আসলাইনি। না আব্বা আমিও শয়তান অকল তোর মুখোশ খুলিয়া দেওয়া তাইছি। তুমি কিতা কইতাছে রে বোন? ভাই ও আবুল আর চেয়ারম্যানে আমার টেকা দিয়া কইসন আমি আব্বারে ফাঁসাইতাম, কিন্তু তারা জানে না আল্লাহ যারা মায়া করেন দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারে না। ও বা আবুল ভাই আর চেয়ারম্যান সাহেবরে কইরাম, যুগে যুগে নমরুদ হামান ফেরাউনও ধ্বংস হইছে। হক পথে যারা থাকে তারা আল্লাহ মদত দেয়। আবুল মিয়া আমজাদ মিয়া তোমরা লাখান মানুষের যদি বালা খামর মাঝে বাধা দে তুই সমাজ বদলাইব খেলে আমি খোটাই মিয়া কিন্তু একলা বদলাইলি মনে। আব্বা খারে গীতা কইরায় এরার মতো সমাজও কিছু নির্দিষ্ট মানুষ আছে যারার কারণে বালা মানুষ জনগণের সেবা আইতো চায় না। ওটাই ভাই আমরা আর ভুল হয়ে গেছে রে। হঠাই ভাই যত সময় থাকি তোমার মন থেকে দুঃখ না গেছে তুমি আমরারে মারো, তুমি আমরার বড় ভাই। না রে আবুল প্রতিশোধ নেওয়া আমার নবীর আদর্শ নয়। আমার দয়াল নবীর আদর্শ হইল গিয়া মাফ করে দেবা। যাও যাও আমি সবরে মাফ করে দিলাম। তবে গীতা কটাই ভাই তবে আমি যতদিন চেয়ারম্যান আছি তোমরা সব আমার লোকে থাকবে। যতদিন চেয়ারম্যান মানে মরার আগ পর্যন্ত ই গাঁৱত হঠাই ভাই আমরণ চেয়ারম্যান থাকবা। আমরা জান মাল সব কিছু দিয়া কটাই ভাই নেতৃত্বে
আমরা ইউনিয়নে একটা মডেল ইউনিয়ন গইরা তুলব ইনশাল্লাহ আপনারা হলে একজন নেতা নির্বাচিত করুকা যে মানুষের সেবা করতে জানে গম চুর পিঁয়াজ চুর টিন চুর ইতারে আপনারা বয়কট করুকা